আমি নতুন নতুন শুরু করেছি। ছোটবেলা থেকে আমি আপুকে দেখে অনেক বেশি অনুপ্রেরণা পেয়েছি। এখন যেহেতু আমার লেখাপড়া শেষের দিকে, তো আমি এখন আপুর পথ চলা, ফ্যামিলি লেগেসি যেটাকে বলে, সেটাকে কন্টিনিউ করার চেষ্টা করছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আর আপনার প্রশ্নটা আরেকবার করবেন। আচ্ছা, প্রশ্ন ঠিক আছে, উত্তর পেয়েছি। এখন আপনি যেহেতু মানে সঙ্গীত বিভাগ নিয়ে পড়াশোনা করছেন, সেক্ষেত্রে গান নিয়ে বেশি চর্চা হওয়ার কথা, এবং গান নিয়ে আপনাকে পাবো এটা আশা করি আমরা। জি অবশ্যই। কিন্তু প্রমোশনের দিকে কেন আগাচ্ছেন? প্রমোশনের দিকে আগাচ্ছে কারণ আমি একটু ডিফারেন্ট একটা লাইনে আমি কাজ করার ট্রাই করছি। অবশ্যই আমি গানেই আমার ক্যারিয়ারটা আমি বানাতে চাই, কিন্তু পাশাপাশি আমি একটু ব্র্যান্ড প্রমোশনটা আমি করে দেখতে এখন তো চাচ্ছি। অনেক গায়ক গায়িকারাও প্রমোশনে সবাই কাজ করছে। করেন, উদ্বোধন হ্যাঁ। করেন, নায়িকারাও পিছিয়ে নেই। তা আমি ভাবলাম যে ও কেন পিছিয়ে থাকবে, আমি কেন পিছিয়ে থাকবো? আমিও নতুন কিছু একটা ট্রাই করার জন্য আমি ব্র্যান্ড প্রমোশনটা শুরু করেছি। যেহেতু সঙ্গীত নিয়ে আপনার পরিকল্পনা আছে, সেক্ষেত্রে পছন্দের সঙ্গীত শিল্পী কে যদি জানতে চাই? বাংলাদেশের বাংলাদেশের। অথবা রুরাল এলাকার। ঘুমগুলো ধরুন। গান যদি আপুকে পাশে রেখে শোনাতেন। একটা বলি। ঘুমগুলো ধরুন। বিভাগে আমি হচ্ছে নজরুল সঙ্গীত এবং ক্লাসিক্যাল মিউজিকের উপর মেজর করছি। তো দোয়া করবেন সবাই। সবাই আমার ঠিক আছে, আপনার একটা বলি গান শুনে নেবো আপু। যে কোনো একটা গান। এখন এত ক্যামেরা দেখো ও শাই ফিল করছে। নেক্সট টাইম ইনশাআল্লাহ। ওকে, আল্লাহ হাফেজ। আমি আপনাদের শোনাবো। 2007-8 তখন এই মিডিয়া ছিল না, তো প্রচার প্রসার ছিল না, এই জন্য অনেকেই আমরা হাইলাইট হতে পারিনি। আমাদেরকে অনেক জার্নি করতে হয়েছে। এখন আপনাদের সুবাদে অনেক তাড়াতাড়ি আমরা আর কি লাইমলাইটে চলে আসি, ভাইরাল হয়ে যাই, আরো কি বলে না সবাই, রাতারাতি স্টার হয়ে যায়। তো এটা আপনাদের জন্য। আচ্ছা, স্টারের কথা যেহেতু আসলে একটা প্রশ্ন না করলেই নয়, সেটি হচ্ছে আমরা জানি আপনি একজন ব্র্যান্ড প্রমোটার, সেই সাথে আপনি ভালো নাচতে পারেন। আমরা দেখেছি যে বাইফ অ্যাওয়ার্ডে আপনি খুব চমৎকার নেচেছেন এবং খুব প্রশংসা এসছে। তো আমরা আপনাকে কোনো সময় কি কোনো চলচ্চিত্রে ভবিষ্যতে দেখতে পাবো কি, কোনো সম্ভাবনা আছে কিনা? আমি একটা চলচ্চিত্রে অলরেডি ডান্স পারফর্ম করেছি, যেটা ইন্ডিয়াতে রিলিজ হয়েছে। 2 বাংলার একটা প্রযোজনায় ছিল। তো তারপর আমার কাছে মনে হয়েছে যে ডেফিনেটলি ভালো অফার আসলে আমি করব, বাট নাচটা আমি মানে রেগুলার তো করি না, এক্সক্লুসিভ কোনো প্রোগ্রাম হলে তখনই আসলে পারফর্মটা করা হয়। আর ভালোবাসার জায়গা থেকে যারা আমাকে নাচের বিষয়টা মনে রাখেন, যে আপনারা এই প্রশ্নটা করেছেন, এজন্য ধন্যবাদ। তবে আমি আবারও নাচে বা র্যাম্প শোতে কামব্যাক করার ট্রাই করছি। আমি একটু মুচিয়ে গেছিলাম, তো এখন আবার ফিট হচ্ছি। ইনশাআল্লাহ আমি সামনে আরও কিছু নাচের পারফরমেন্স বা র্যাম্পে কাজ করবো, ইচ্ছা রয়েছে। দেশের বাইরে তো কাজ করে, লাস্ট একটা প্রশ্ন, দেশের বাইরে যেহেতু কাজ করেছেন, আমাদের তো এখন বাংলাদেশের গর্ব মেগাস্টার সাকিব খান, তাকে আমরা এখন লাস্ট সুপারস্টার বলি অনেকেই, বা সর্বশেষ বা এখনকার সময়ে মেগাস্টার, তো তার সাথে আসলে আমরা কোনো কাজ দেখতে পারবো না? তার সাথে আমি প্রমোশনাল অনেক কাজ করেছি, হার্লেন স্টোর থেকে শুরু করে আরও অনেক ধরনের কাজ করেছি। আর শাকিব ভাই বরাবরই খুব দারুণ একজন মানুষ, খুবই ডাউন টু আর্থ, ভালো লাগে আমার। আর ওনার এই সফলতা যেহেতু দীর্ঘ 25 বছর, আজকে উনি অ্যাওয়ার্ডও নিয়েছেন, তো ডেফিনেটলি ওনার কাছ থেকে আমাদের শেখার আছে। যেমনি বললাম হাল ছেড়ো না বন্ধু, উনিও কিন্তু হাল ছাড়েননি। আমার যে অবস্থায় থাকা